আজ থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ফ্রান্স ভার্সেস মোরক্কো। গতবার বিশ্বকাপে এই মোরক্কোকে ফ্রান্স 2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল। মোরক্কো কি পারবে 2022 সালের বদলা নিতে, নাকি ফ্রান্স আবার মোরক্কোকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেবে? ইজিপ্ট আর আর্জেন্টিনা ম্যাচ দেখার পর ফিফা যে এই ম্যাচটা নিয়ে কি স্ক্রিপ্ট করে রেখেছে তা আমি বলতে পারছি না। কারণ কিছুদিন আগেই ফিফার প্রেসিডেন্টের মেয়েকে দেখা গেছে মোরক্কোর জার্সি পরে মাঠে ঢুকতে। আর মোরক্কো আফকন চ্যাম্পিয়ন হয়েছে ফাইনাল হারার 58 দিন পর। আর ফাইনালে সেনেগাল জিতেছিল, আর 58 দিন পরে মোরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই ম্যাচটি যদি ফেয়ার ভাবে খেলানো হয় তাহলে মোরক্কোর কোনো চান্স নেই ফ্রান্সের কাছে। ফ্রান্সের অ্যাটাক মোরক্কোর দুর্গ ভেঙে চুরমার করে দেবে। কিন্তু এই ম্যাচের স্ক্রিপ্ট আমি বারবার বলছি ফিফা করে রেখেছে। ফ্রান্স এমন একটা টিম যে একমাত্র আর্জেন্টিনাকে হারাতে পারে। তার জন্য এই ম্যাচের জন্য পাঁচটি রেফারি আর্জেন্টিনার নিযুক্ত করা হয়েছে। বিশ্বকাপে প্রথমবার এরকম কোনো ঘটনা ঘটতে চলেছে। তোমাদের কি মনে হয় এই ম্যাচের ফলাফল কি হতে পারে? ফ্রান্স কি পারবে মরক্কোকে হারাতে, নাকি ফিফা আবার পেছন দিয়ে গেম খেলে